আসল ঠিকানা নয়। হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কঠিন সে হাসরের দিনে থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে না কেউ সঙ্গে আমার। থাকবি যিনি আপন হয়ে, থাকবি যিনি আপন হয়ে মোর নবীজি হযরত। আর একবার জোরে বলা যাবে না? আর একটু চিল্লে হবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা খুব মহব্বত ওয়ালা আলি। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবানে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবানে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল যদি করে থাকি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবানে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল যদি করে থাকি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবানে চিরদিন। আল্লাহুম্মা সাল্লি আলা। খুব মহব্বত ওয়ালা আলি। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया, कमली वाली रे बोले ला इलाहा इल्लल्लाह। खूब मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली आला। खूब ভালো লাগছে ওয়ালা আলি। प्यारे हाजिरान मजलिस, मुअज्जाज मुकर्रम उलामाए किराम, অধ্যকার আজকে পাক পবিত্র মাহফিলের সম্মানীয় সভাপতি জনাব মসজিদের ইমাম সাহেব ভাই, সম্মানীয় আজকে সুনামধন্য বন্ধুকার ওলামায়ে কিরাম গণেরা, সম্মানীয় আমার সম্মুখে বসে থাকা আমার সুদীগানী দিন দরদি ইসলাম দরদি বাবা ভাইরা, তরুণ কাফলেরা, অদূরে বসে থাকা ধার্মিক মায়েরা বোনেরা, স্নেহের কচি কাঁচা বাচ্চা বাচ্চিরা, সর্বাগ্যের সর্বপ্রথম জানাই আমি আমার পূর্ণ আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। অথবা সে মহান খালিক মালিক যিনি আমার আফাদিগার তথা সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, পরিত্রাণকর্তা, যে রাব্বুল আলামিন আমাদিগকে এই গোটা দুর্গন্ধময় পৃথিবী হতে মুক্ত করে এগোনো পাক পৌত অনুপম ও পবিত্রতম শক্তিকে সুন্দরতম এই মহান পাক বেলেগাছি উত্তর পাড়ার জামে মসজিদে বাৎসরিক সালে সাহেবের মজলিসের মাহফিলে আসার বসার, কোরআন হাদিসে দুটি মূল্যবান কথা আলোচনা করা এবং শুনবার মতো তৌফিক এনায়েত করেছেন
শাল্লাবাগে দরবারে কৃতজ্ঞতা পরণার্থে একটিবার অন্তন্তস্থল থেকে প্রাণ ভরে ভক্তি ভরে মন খুলে আমরা বলিনি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? অথবা সে মহান বিপ্লবী নেতা, সাম্যবাদ উৎস প্রবাস হতো মরুভাস্কর নবী, নিশিনাবিকে দিশারি মাহমেনা নয়নের পুতানি, মক্কার দতি মদিনার বাতি আব্দুল মুত্তালিব নাতি, যার পেয়ারা নাম সাইয়্যিদনা জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে আওয়াজ একটিবার বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, ওয়াজ নসিহত এগুলোর শুনবার কোনো বিষয় নয়, এগুলো গভীরভাবে উপলব্ধ করবার বিষয়। বক্তা ওয়াজ করেই গেল, আপনি শুনে গেলেন, কি বললো আপনি যে বুঝতে না পারেন, বক্তা হিসেবে আমি যদি আপনাকে বোঝাতে না পারি তাহলে শোনা এবং বলা দুটোই বেকার। আমরা না প্রত্যেকে বেকার নয়, এখন সব কর্মী ব্যস্ত মানুষ। নিশ্চয়ই যখন মূল্যবান সময়টুকু ব্যয় করে বসেছি, দুটি কথা নিয়ে বাড়ি যাব, নিয়ত করুন, দোয়া করুন এই গুনাহগারের জবান থেকে আল্লাহ মূল্যবান দুটি কথা বলিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন। আমার ভাইরা, আজকে যে মাহফিলটা হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই এসেছে, একটু তাকবীর দেন, নারে তাকবীর, একটু মহব্বত করে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি তো? মাশাআল্লাহ। নিশ্চিত আমার পরে পরেই ভাই স্টেজে আসবেন। চলুন, সময় যখন আছে দুটি কথা বলি, ঠিক কি না ভাই? অজনথিয়া শোনবার কিছু অভাব নাই, কিন্তু শোনবার পর যে কাজটা করতে হয় এটা আমরা করতে পারিনি। কথা ঠিক না ভুল বলেন? আগেকার দিন জলসা মিলাদ কম হতো, কিন্তু সে মিলাদ মাহফিল একটা গুরুত্ব ছিল আলাদা। ঠিক না বলছি বলুন, ভুল বলছি বলুন? আগেকার দিনে মিলাদ মাহফিল কম হতো, তার গুরুত্ব ছিল আলাদা। মসজিদ ছিল কম, মাদ্রাসা ছিল কম, সে মাদ্রাসা মসজিদ মাহফিলের গুরুত্ব ছিল আলাদা। এখন মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, বক্তা, শ্রোতা সবই বেড়েছে, কিন্তু কদর বেড়েছে না কমেছে? কদরটা কমছে। মুসলমান ছেলেরা বলে এখন জলসা মিলেদের আমদানি বেড়ে গেছে তাই দাম কমে গেছে। বাবু, আগেকার দিন কম ছিল, যখন বেশি পেয়েছি তো কদর তো বেশি করা দরকার। আসলে যে জিনিস সহজ পায় তার কদর থাকে। আর এর জন্য তো আমাদের ভিটে বাড়ি ছাড়তে হয়নি, জন্মস্থান ছাড়তে হয়নি, মার খেতে হয়নি। কথা ঠিক না ভুল বলছি বলুন? অক্লান্ত কষ্ট পরিশ্রম নবী এবং নবীর সাহাবারা করেছেন, তাই তো পেয়েছি ইসলাম। যদি এর পিছনে আমাদের পরিশ্রম থাকতো, মেহনত থাকতো, ত্যাগ থাকতো, নিশ্চিত আমরা মাহফিলকে দূরিয়ে সরিয়ে রাখতে পারতাম। আজকে মাহফিল হচ্ছে, একদল ছেলেরা বাজারে ঘুরছে, এটা প্রতিনিয়ত হয়ে থাকে। আসলে যতই বলবি বল, আমরা আমাদের মতোই চলবো, কারোর কথা নেবই না। কেউ যদি আমাদের কথা না নেয়, সে ভাবতেছে হয়তো আমার কথা নিচ্ছি না, হয়তো আমার অপমান করছে। আসলে কি তাই? সে যদি কোনো আলেমের কথা না নেয়, তাহলে ভাবতে হবে যে আলেম এসে কথা বলে তার ব্যক্তিগত কথা নয়, নিশ্চিত কোরআন আর হাদিসের কথা। কোরআন শরীফ কার কথা? আল্লাহর। হাদিস শরীফটা আমার নবী পাকের জবানে যে কথা বেরিয়েছেন সেটাই হলো কি হাদিস। সেই কথা না মানা মানে আল্লাহ আল্লাহ রসুলকে না মানা। কথা ঠিক কিনা ভাই? আপনি আমার ভাই, বারবার ডাকার সময় সুযোগ পাবো না। ইন্নামাল মুমিনু ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ভ্রাতৃত্ব বজায় রাখতে মাহফিল এসে বসে যান। আজকে কদর হয়তো আমাদের কাছে নেই, কারণ আমরা সহজে পেয়েছি তাই। কিন্তু বাবু, এই জিনিসটা, এই মাহফিলটা আজকে যে বসেছি আমরা, এই মাহফিলটা পেতে গিয়ে জীবনে রসুল সাহাবাদের কত মেহনত আছে নিশ্চিত আমরা শুনেছি। হয়তো একান্দে শুনি, সেকান্দে বার করে দেই। আসলে পরিশ্রম নিজে না করলে সেটা কি আর মনে থাকে? থাকে না। তবে রসুলের প্রতি যার দরদ আর মহাব্বত ভালোবাসা আছে, নিশ্চিত মাহফিল হলে বাইরে থাকতে পারে না, আজান হলে ক্যারাম বোর্ডে থাকতে পারবে না, আজান হলে খেলায় বসে থাকবে না, মোবাইলে থাকবে না, নিশ্চিত আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। চলুন, আবার বলে হুজুর সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কারা? বলে না ভাই, জাহান্নামে যাওয়ার জন্য রেডি। দুনিয়ার আগুনে একটা মিনিট আমারই আঙুল দিয়ে রাখবার ক্ষমতা আছে কি? নাই। আযাবের জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে পাওয়ার কম না বেশি? কতটা বেশি? অনেক অনেক গুণ বেশি, তাই না? চলুন, দুনিয়ার আগুনে একটা মিনিট আমার আঙুল দিয়ে রাখবার ক্ষমতা নাই,
আল্লাহর আযাবে জাহান্নামটুকু সহ্য করবার ক্ষমতা। তাই খবরদার কথা বলবেন না, কারণ আল্লাহ চেয়েছে জান্নাতের দলটা বেড়ে যাক, আল্লাহ চাননি জাহান্নামের দল বেড়ে যাক। তাই তো আল্লাহ একটা জাহান্নাম নয়, একটা জান্নাত বাড়ি 8টা করে দিয়েছে। একবার জোরে বলুন আহা। আর আমরা চাচ্ছি সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কারা? ভাবতে হবে কথাটা তারই নয়, ইবলিস তাকে গ্রাস করে ফেলেছে। কথা ঠিক কিনা? ভালো মানুষ হতে গেলে অত সহজে হওয়া যায় না। ইবলিসের বুকে লাথি মেরে তবে এসে মাহফিলে বসতে হয়, তবে মসজিদে ঢুকতে হয়, অত সহজ নয়। কথা ঠিক না বেঠিক বলুন? চলুন আহা, আজকে আমাদের মুসলমানদের প্রতি মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ব বলে কিছু আর নাই। আছে মুসলমান দেখা হলে রসুল বলেছেন আগে সালাম দাও। কি বলেছেন? সালাম দাও। তাই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জি, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হলে আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে সালাম দাও। কথা ঠিক না ভুল বলুন? আর সালাম যদিও বা দেবে, শুধু মুখে দিলে হয়, দায়িত্ব পালন করবার মতো নয়। সালামের ভিতরে যেন একটা মহব্বত থাকে, একটা ভক্তি থাকে। আসসালামু আলাইকুম, এর অর্থ কি? আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষিত করুক। যদি বলুন সুবহানাল্লাহ। যিনি জবাব দেবেন ওয়া আলাইকুম আসসালাম, মানে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষিত করুন। এই সালামের ব্যাপারে যদি বা দেইটাই, কিন্তু এখন দেখি সব ঘাটটা নেড়ে দেয়। ঠিক না ভুল বলেন? এও ঘাটটা নেড়ে দিচ্ছে, উনিও ঘাটটা নেড়ে দিচ্ছে, ইনি ইশারা করছে, উনি ইশারা করছে। কি সালাম হচ্ছে বলে মনে হয়? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী উম্মাতানিরা, কথাটা মাথায় রাখুন। নবী আমার মদিনা মসজিদে আসা, নবী পাকের একদল সাহাবা আগে যায়। ও জওয়ানেরা, আল্লাহ নবীর একজন সাহাবা আমার নবী পাকের নিকটে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাবটুকু দিলেন, ঠোঁট দুটি নড়ল, আওয়াজ আমার নবী জোরে উচ্চারণ হয় নাই। সাহাবাটা আদবের সঙ্গে নিকটে গেল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা প্রশ্ন। নবী বললেন, ইশারা করলেন, বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি সালাম দেবে একটু জোরে যেন দেয়। হুজুর আমি তো জোরে সালাম দিলাম, আপনি তো বলেছেন জবাব দেনে বলা যেন আরো জোরে দেয়। আপনি জবাব দিয়েছেন, আমি বুঝেছি, ঠোঁট দুটি নড়েছে, আওয়াজ তো আমি কান পর্যন্ত পেলাম না। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাতানিরা, নবী আমার কি করলেন? জবানে তিনি জবাবটুকু দিলেন না। নবী আমার পেটের জামাটা উঁচু করে দেখায়। আল্লাহ নবী পেটে একটা নাই, দুটো নাই, 3টি পাথর আমার নবীর পেটে বাঁধা। এই পাথর কি শখের চাই বাঁধে? কথা বলেন। ক্ষুধার একটা জ্বালা আছে না নেই? আছে, আমরা বুঝতে পারি। আসলে অভাব নেই তো বুঝবো কি করে? আমরা বুঝতে পারি কখন? রমজান মাসে। কথা ঠিক না ভুল বলেন? বেলা যখন একটু বড় হয়, আর পারবো না, আর সম্ভব হবে না, কাল থেকে হয়তো আর রাখতে পারবো না, এরকম অনেকে আছে না নাই? আহা, কিন্তু যারা শুরু করেছে, যত কষ্ট হোক, যত গ্রীষ্ম হোক, আল্লাহ তাদের জন্য রমজান মাসে রোজাটাকে সহজ করে দিয়েছেন। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন। এখন তো রোজা মানে ভাবতে একটা বিরাট জুলুম। ঠিক না ভুল বলেন? অনেকে রাখতে চায় না, যদিও বা রাখে টেনশন বেড়ে যায়, কি করে রাখবো। এরপরে অনেক হোটেলগুলো সব তো আগে থেকে দেখেননি, পর্দা পড়েছিল, মুসলিম হোটেলগুলো, এখানে সব রমজান মাসে পর্দা ফরজ হয়। হ্যাঁ, রমজান মাস পেরিয়ে গেলে আবার পর্দা তুলে দেয়, কারণ ওই পর্দা না থাকলে না ওর ভিতরে আর কেউ যাবে না। দিনে দুপুরে দেখেন পর্দা তুলে সব বসে আছে। চাচা তুমিও খাচ্ছ? খোকা বলো না, খালি পেটে থাকলে বড্ড গ্যাস হয়, খালি পেটে থাকলে গ্যাস হয় বাবু। অথচ বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, মুসলিমদের গবেষক যারা বলছে, মুসলিমদের ক্যান্সার রোগটা কম হয়। কারণ আছে। কারণ কি? তারা একটা মাস উপোসে থাকে, রোজায় থাকে। তাই একবার জোরে বলুন, আরো জোরে বলুন। একটা মাস রোজা রাখলে উপকার আছে না নাই? ভাই এই দেহটা, বডিটা একটা ইঞ্জিন, অটোমেটিক যদি চলে ঠিকবে কতক্ষণ? এর তো রেস্টের দরকার আছে। আমি একটা বাইক, একটা মোটর সাইকেল অটোমেটিক চালাচ্ছি ঘন্টার পর ঘন্টা, রেস্ট যদি না দেই, আমার টাকা কিনেছি, আমার গাড়ি, আমি যা কিছু করতে পারি, তো কি ঠিকবে বেশি দিন? আর
ওটা রেস্টে তো ব্যাপারটা আবার আছে, তাই না? বডিটা, দেহটা আল্লাহর দেওয়া একটা ইঞ্জিন, জি অটোমেটিক খাবেন সমস্যা হবে। আল্লাহ বলেছে বান্দা 11টা মাস খাও, একটা মাস উপসে থাকো, লাভ কি? ইবাদত হলো। অপর দিক হচ্ছে 11টা মাস উল্টা পাল্টা খাদ্য খাবার পরে শরীরে কিছু বদরস তৈরি হয়, যার থেকে জীবাণু সৃষ্টি হয়, জীবাণু থেকে রোগ হয়, এমনকি ক্যান্সার নামেও রোগ, যার কোনো ওষুধ নাই, যার নেই কোনো অ্যান্সার, এই রোগ হয়ে যায়। এই ক্যান্সার নামক জীবাণুটাকে ধ্বংস করবার জন্য আল্লাহ একটা মাস দিয়েছে, রমজানের রোজা। একবার জোরে বলুন, আর জোরে বলুন। আহা, এরপর রমজান মাসে রোজা রাখতে আমরা পারিনি। আল্লাহু আকবার। আবার যদি কেউ রাখে টেনশন বেড়ে যায়, আবার অনেকে রাখে না, এদের আবার বিরাট একটা সমস্যা হয়। প্রকাশ্যে তেরেঙ্গা গুটখা, প্রকাশ্যে তামাক খৈনি পান বিড়ি সিগারেট খেতে পায়নি, কি যে জ্বালা। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও উম্মাতুম্মা তানিরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবী পাক জবাব দিয়েছেন, যদিও আওয়াজ উচ্চল হয়ে যায়, সাহাবারা চিন্তিত, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি বিয়াদে মাফ করুন, আমি জানতে চাই কেন আপনি জবাব ধরে দিলেন না? আল্লাহ নবী পেটের জামাটা উঁচু করে দেখায়, আল্লাহ নবী পেটে 3টি পাথর আমার নবীর পেটে বাঁধা। ও জওয়ানেরা, আল্লাহ নবী বললেন, বাবারা, যে ব্যক্তি সালাম দেবে যতটা জোরে, জবাব দেনেওয়ালা যেন একটু জোরে দেয়, তাহলে সালাম দেনেওয়ালা খুশি হয়ে যাবে। আর যদি আমি কাউকে সালাম দিলাম, জবাব যদি ভক্তি বলে না পায়, আর সালাম দিতে আমার মন চাইবে না। ঠিক কিনা বলো? আমি যদি বিরাট কিছু হই না, তা আগে সালাম টালাম দিন, এরকম সমাজে আসে না নাই? আমি মাস্টার, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি পয়সাওয়ালা, আমি বক্তা, আমি আলেম, আমি অমুক, আমি তমুক, আগে টাগে দেয় না, ওরকম এরকম অনেকে আসে না? যদি বা কেউ দেয় এটাই সালাম, এর আবার ভক্তি নেই। ইস আল্লাহ। ও যুবক যুবকেরা, ও উম্মাতুম্মা তানিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা শুনে রাখো, যদি একজন মুমিন বান্দা, ঈমানদার যদি হয়, ওই ব্যক্তিটা যদি মুসলমান যদি হয়, ঈমানওয়ালা যদি হয়, ওই ব্যক্তিটা আগে যদি সালাম দেওয়া নিয়ে যদি লাগে, আমি আগে সালাম দেব, আমার আগে যেন কেউ দিতে না পারে, আল্লাহ নবী জানিয়ে দেয়, ওই মুমিন বান্দা আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর জোরে হবে না? রাসূল বলেছেন, মুমিন বান্দা যদি মনে করে এই আমার আগে কেউ দিতে পারবে না, আমি আগে সালাম দেব, রাসূলুল্লাহ বলেছেন আগে আল্লাহ জান্নাতে চলে যাবে। একবার জোরে বলুন। নবী পাকের সাহাবা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী নিকটে হাজির, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আব্বা জামাতালি, আব্বা জামাতালি আমাকে সালাম দেয় না, আব্বা জামাতালি আমাকে সালাম দেয় নাই, আমার সঙ্গে কথা বলে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে, বাবা আলী রে, ও বাবা আলী রে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, শুনে রাখো, জেনে রাখো বাবা, মুসলমানের সঙ্গে কথা যদি বন্ধ রাখো, তুমি কি ভুলে গেছো? আমি আল্লাহ নবী জানিয়েছি 3 দিনের বেশি যদি কথা বন্ধ রাখে, ওই মুসলমান হয়ে মরবে, কোনো গ্যারান্টি নাই। ইহুদি হয়ে মরতে পারে, নাসারা হয়ে মরতে পারে। বাবা আলী রে, ও বাবা আলী, কিসের এত দ্বন্দ্ব, কিসের এত ফেসাদ, কিসের এত গরম, কি ব্যাপার, কেন সালাম দাও না? হযরত আলী লজ্জিত হয়ে কাঁদতেছে। আল্লাহ নে বলে, বাবা আলী রে, খবরদার কথা বন্ধ রেখো না। 3 দিনের বেশি যদি কথা বন্ধ রাখো, মুসলমান হয়ে মরবে, কোনো গ্যারান্টি নবী দিতে পারবো না। তার নামাজ, তার রোজা তাকে বাঁচাতে পারবে না। নিজের ভাইয়ের সাথে 3 মাস কথা হয়নি, ঈদের দিন হাত লম্বা করে ইমামের সাথে মুসাফা করতে যাচ্ছে, ইমামের সে কলাকলি করতে, যেরকম লোক আসে না নাই? কিসের দ্বন্দ্ব ভাই? না, ওই 5 কাঠা জায়গা নিয়ে বিরাট সমস্যা, বাপ আমাকে দিয়েছে, ও দিতে চায় না। ভাই 5 কাঠা জায়গা, 5 বছর কেস কাপটা মামলা মোকদ্দমা চলছে, এর চেয়ে অধিক টাকা উকিল খেয়ে ফেলেছে,
কিন্তু বাড়ির সমস্যা এখনো বাড়িতে মেটাতে পারেনি। এরকম মুসলমান আছে না নাই? রোজা বাদ দেয় না, ও নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাতেই নামাজি রোজা কি কাজ টাজ হবে বলে মনে হয়? আল্লাহ নবী জানিয়ে দিয়ে বাবারা শুনে রাখো, কিয়ামতে ময়দানে মাশারের দিনে একদল নামাজি নামাজ পড়ে জান্নাতে যাবে না। যুবকেরা নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ হয়ে যাবে, রোজা রেখে রেখে দুর্বল হয়ে যাবে, তার নামাজ তার রোজা তাকে জান্নাতে নিয়ে যাবে না। কিসের সমস্যা? ওই 5 কাঠা জায়গা নিয়ে সমস্যা। ভাই কেস কাপটা মামলা মোকদ্দমা করলে লাভ না ক্ষতি? রাসূলুল্লাহ বলেছেন খবরদার, বাড়ির সমস্যা যদি হয় সমস্যাটা বাড়িতে মিটিয়ে নাও, বিচার দ্বারস্থ হয়েও না। যাদের কাছে বিচার দেবে কেস কাপটা মামলা মোকদ্দমা করলে আল্লাহ নবী বলেছেন তোমরা গরিব হয়ে যাবে, ওরা সব ধনী হয়ে যাবে। কথাটা ঠিক না বেটি? আহা, কিন্তু আমরা না জেদ থাকতে কম করতে রাজি নাই। যখন না পারি তখন বলি বিচার আল্লাহ করবে। বড্ড ভুল বলছি বলুন? যখন না পারি তখন আল্লাহর হাতে দেই, ক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ দেখেই ছাড়বো। এর মাসে না নাই? ও যুবকেরা, ও আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা শুনে রাখো, জেনে রাখো, ভাই বা যদি অশান্তি হয় গন্ডগোল হয় খবরদার খবরদার বিচার দ্বারস্থ হয়েও না, কেস কাপটা মামলা মোকদ্দমা করো না। আল্লাহ নবী জানিয়ে দেয় বাড়ির সমস্যা বাড়িতে বসে বসে মিটিয়ে নাও। শুনে রাখো আল্লাহর রহমত তোমাদের প্রতি নাজিল হয়ে যাবে। আরো জোরে হবে না? ভাই রাগ কার না নেই, কিন্তু রাগকে কন্ট্রোল করতে হবে। কথা ঠিক কিনা? রাগকে হজম করতে হবে। আমাকে কেউ দু কথা বলেছে, আমি করিনি সে কাজ, কিন্তু এর পরও যদি আমি রাগকে কন্ট্রোল করি আল্লাহর রহমত আমার প্রতি নাজিল হবে। একবার জোরে বলুন।